এবার আমরা পড়বো বেগ কাকে বলে। বলছে রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর অফ rate of change of position vector or rate of change of displacement with respect to time is called velocity of a particle. এটার মানে যদি একটা কণা মানে একটা পার্টিকেলের পজিশন ভেক্টর, যদি আমি একটা পার্টিকেলের পজিশন বা অবস্থান ভেক্টরকে আমি নিই, সেটা সময়ের সাথে সাথে যেই হারে পরিবর্তন হচ্ছে সেটাকে আমি ভেলোসিটি বলবো বা বেগ বলবো। বা যদি আমি পজিশন ভেক্টরের চেঞ্জকে কি বলে, ডিসপ্লেসমেন্ট বলে, তাই তো? এই ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি মানে বা সরণটাকে আমি যদি সময়ের সঙ্গে আমি এটা পরিবর্তন হার বের করে ফেলি, কোনো একটা অনুপাত বের করে ফেলি সময়ের সাথে, তো সেটাকে আমরা কি বোঝাবে, বেগ বোঝাবে সেই বস্তু কণাটা। মানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, ঠিক আছে? এই কণাটা একটা অক্ষ সাপেক্ষে আছে। পজিশন ভেক্টর মানে কি, একটা অক্ষ সাপেক্ষে আছে। কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিলাম। তো এই কণাটা যে মানে এখানে একটা পজিশন আছে তার, ঠিক আছে? এই মানে অরিজিনের সাপেক্ষে এখানে একটা পজিশন ভেক্টর কাজ করছে, তাই তো? পজিশন ভেক্টর কাজ করছে, এটা ধরে নিলাম আর অফ 1, ঠিক আছে? এটা ও, এটা পজিশন ভেক্টর। তা টি সময় পর পজিশন ভেক্টরটা এইখান থেকে এখানে চলে আসবে, R2, ঠিক আছে? R2 এটা নিচে R1 হচ্ছে R2। এই যে চেঞ্জটা হলো, এটাকে কি করলাম আমি, আর অফ কি 1 2 না 2 1, আর অফ 1 2 মানে 1 - 2, এটা ভুল কথা। তার মানে কি হবে, আর অফ 2 উইথ রেসপেক্ট টু 1, তাই তো? তাহলে আর অফ 2 1, এটা এটা একটা পজিশন ভেক্টরে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? পজিশন ভেক্টরে চেঞ্জ হয়ে গেল একটা। এবার কিছুক্ষণ পর দেখছি এখানে একটা ভেক্টর আছে, এখানে এটা আর অফ 3, এই যে এটাকে কত নাম দেবো আমি, আর অফ 3 2, আর অফ 3 2, মানে এটা চেঞ্জ। এই যে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, যে একটা একটা হার আছে, ঠিক আছে? একটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকেই, ঠিক আছে, এই ডিসপ্লেসমেন্ট বা পজিশন ভেক্টরে এই যে চেঞ্জ হচ্ছে, এই পজিশন ভেক্টরের চেঞ্জকে আমরা কি বলছি, ভেলোসিটি বলছি। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা ভেলোসিটি বলছি। এটা হয়ে গেল পজিশন ভেক্টরের সাহায্যে। আমি যদি ডিসপ্লেসমেন্ট বলতে চাই, একটা কণা এখান থেকে এখানে গেল, তার পজিশন ভেক্টর এটা চেঞ্জ হলো, মানে এতটা চেঞ্জ হলো। মানে আমি যদি একটা এই যে রাস্তা নিয়ে নিই, ঠিক আছে? এই রাস্তা নিয়ে নিই, এই রাস্তায় কণাটা এই এই অবস্থান থেকে এই এখানে কোথাও একটা অবস্থান গেল, তো এদিক দিয়ে তো গেল, এটা কি হয়ে গেল, তার অ্যাকচুয়াল পাথ লেন্থ, মানে এটা ডিস্টেন্স হয়ে গেল, দূরত্ব হয়ে গেল, অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল, সে সত্যি সত্যি কতটা চলেছে। কিন্তু আমি যদি সেটার সরণ জানতে চাই, তাহলে ইনিশিয়াল পজিশন মাইনাস ফাইনাল পজিশন, যে স্ট্রেট লাইন পাথটা পাবো, এটা কি হয়ে গেল, একটা ডিস্টেন্স মানে সরি ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়ে গেল এটা। এবার এখান থেকে আবার এইখানে গেছে, ঠিক আছে? এই 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 কোনো একটা পজিশনে গেছে, এই একটা স্ট্রেট লাইন, তো এটা কি হলো, এটা সরণ হয়ে গেল, ইনিশিয়াল মাইনাস ফাইনাল। এবার বলছে এই যে টোটাল যে সরণের চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে, এই যে চেঞ্জের ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জটা হচ্ছে সময়ের সাথে সাথে, এইটা যদি আমি একটা এটার সাথে সাথে আমি যদি সময়ের অনুপাত নিই, এটার সাথে ডিসপ্লেসমেন্টের এই বা সরণের এই পরিবর্তনটার সাথে আমি যদি এর সময়কে অনুপাতে নিয়ে নিই বা সময়ের সাথে ভাগ করে দিই, তাহলে সেটা আমি কি পেয়ে যাবো, বেগ পেয়ে যাবো, সেই কণাটার বস্তু কণাটা বেগ পেয়ে যাবো। তো ওটাই বলছে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান ভেক্টরের যে চেঞ্জ, ঠিক আছে, বা সময়ের সাথে সাথে বস্তুর মানে এই সরণের যে হারটা পাচ্ছি,
মানে পরিবর্তিত সরণের যে হারটা পাচ্ছি সময়ের সাথে সাথে কোনো বস্তুর, তো এইগুলোকে কি বলা হচ্ছে, বেগ বলে চিহ্নিত করা হচ্ছে। এবার কথাটা হচ্ছে এটা কি রাশি, ভেক্টর না স্কেলার? যেরকম পজিশন ভেক্টরের একটা দিক আছে, ঠিক আছে, শুধুমাত্র মান নেই, এটা একটা মান আছে, প্লাস কি আছে, একটা ডাইরেকশন আছে, এটা এই দিকে, এটা এই দিক অনুসরণ করছে, ঠিক আছে, এটা এই দিক অনুসরণ করছে, এই দিকে না, এই দিক, মানে একটা নির্দিষ্ট দিক আছে এটা। তেমন এইটার এই সরণটারও একটা নির্দিষ্ট দিক আছে, যে সরণটা এদিক থেকে এদিকে হচ্ছে, ইনিশিয়াল মাইনাস ফাইনাল, এদিক থেকে এদিকে হচ্ছে, এদিক থেকে এদিকে কোণাটার কি সরণ হচ্ছে। যদি এটা ইনিশিয়াল হতো, এটা ফাইনাল হতো, তাহলে তীর চিহ্নগুলো এদিকে হতো, আমার বাদিকে হতো। তাহলে এগুলো কি একটা দিক আছে, মানের সাথে সাথে একটা দিক আছে। আমি যদি মানটাকে আমি যদি একটা আননোন কোয়ান্টিটি ধরি, পি ধরি, ঠিক আছে, পি ডিসপ্লেসমেন্ট পি হয়েছে, তো এর সাথে একটা কি একটা ডাইরেকশন আছে। তো এই ডাইরেকশন থাকার জন্য, সরণের আর অবস্থান ভেক্টরের ডাইরেকশন থাকার জন্য ভেলোসিটি যদি আমি সময়ের সাথে ভাগ করি, ঠিক আছে, সময় তো কোনো ডাইরেকশন নেই, ঠিক আছে, সময়ের এবার বলতে পারো যে সময়ের ডাইরেকশন আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু প্রাইমারিলি আমি যদি আমার ডিসপ্লেসমেন্ট আর পজিশন ভেক্টর নিয়ে কাজ করি, এই দুটোর মানে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি একটা ডাইরেকশন থাকায় ভেলোসিটি নিজের থেকে একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায় বা একটা ডাইরেকশন অ্যাড হয়ে যায়। তাই জন্য ভেলোসিটি কি একটা ভেক্টর কোয়ান্টিটি এসে দাঁড়িয়ে যায়। এবার ডাইমেনশন আছে, এটা মাত্রা কত, একটা কণার একটা ঘটনা বা মানে একটা ফেনোমেনাকে বোঝায়, ঠিক আছে, একটা অবস্থার বর্ণনা দেয়, সেটা কি দশায় আছে। এবার সেই দশায় তার কিন্তু আমি এখানে কোনো একটা মাস বা আমি একটা তার ভর ধরছি না, তাই জন্য সেটা কি সে ইয়েতে এটা মাস 0, ঠিক আছে, লেন্থ বা দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, সেটা কি একটা দৈর্ঘ্য বা একটা সিঙ্গেল লেন্থ নিয়ে কাজ করছি আমি, ওই জন্য আমি কি লেন্থ 1, লেন্থের পাওয়ার 1 আছে। আর টাইম সময়কে দিয়ে ভাগ করছি, সময়ের হার নিচ্ছি পরিবর্তনের সাথে সাথে, তাই জন্য সময়ের পাওয়ার কি টাইমের ইনভার্স আছে। তো এটার মাত্রা কি m⁻0 l⁻1 t⁻ মাইনাস ইনভার্স, ঠিক আছে, এটা -1, এটাকে ইনভার্স বলে। তো বলছে ইউনিটের একক কি হবে, m0 মাস তো হবে না, তো l এর এসআই একক কি মিটার, টাইমের এসআই একক কি সেকেন্ড, এবার সিজিএস ও এসআই টাইমের সেকেন্ড নিয়ে, তো মিটার পার সেকেন্ড, ইনভার্স মানে হচ্ছে l1 t⁻, এটা 1 মানে হচ্ছে l/t, ঠিক আছে, এটা আমরা ম্যাথসে আগের ক্লাসে পড়েছি, যদি না জানি এটা বোঝা, ঠিক আছে, l⁻1 থাকলে এটাকে এরকম ভাবে লেখা হবে, ঠিক আছে। এবার সিজিএস এ কি সেন্টিমিটার পার সেকেন্ড। এবার বলছে ভেলোসিটির কতগুলো টাইপ হয়, ঠিক আছে, যেরকম প্রথম হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগ, দ্বিতীয় হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি বা অসম বেগ, তৃতীয় হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, আর চতুর্থ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তো এগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। আচ্ছা, তার আগে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই যে ভেলোসিটির এখানে কি আমি এখানে বোঝাচ্ছিটা কি, একটা কণা এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে, এবার সে আমি ধরে গেলাম তার পজিশন এখানে আছে, এইটা চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট সে সরণ করেছে, ঠিক আছে, এটা 3 মিটার আছে, ঠিক আছে, আর এটা গেল এখানে এদিক থেকে এদিকে গেল আগে, তাহলে এদিক থেকে এদিকে গেল হচ্ছে 6 মিটার। তো কণাটা অ্যাকচুয়াল চলেছে কত, ডিসপ্লেসমেন্ট কত, ইনিশিয়াল পজিশন মাইনাস ফাইনাল পজিশন, বা এটাতে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা এখানে দেখো ঠিক হবে, এটা চেঞ্জটা এটা, তাই তো, আমি দেখতে পাচ্ছি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা হয়নি যদি আঁকাটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি অ্যাজিউম করছি এটা সমকোণ। এবার বলছে এটার ইনিশিয়াল পজিশন এটা এ, এটা নাম নিলাম বি, এটা নাম নিলাম সি,
তো সরণ কতটা হচ্ছে এসি। এবার বলছে এই যে চেঞ্জটা হয়েছে, ঠিক আছে, তো এটা তো সরণ, ঠিক আছে, এই সরণটা যে হয়েছে এই সরণটার মান কত হবে? আমি এটা কত হবে, কি হবে, রেক্ট্যাঙ্গেলের হাইপোটেনাসে কি হয়, ব্রেথ স্কয়ার, সরি লেন্থ, ঠিক আছে, এটা কি অপোজিট না দুটো, ঠিক আছে। যদি এটা অতিভুজ হয়, ভূমি, ঠিক আছে, ভূমিকে ইংলিশে কি বলে, বেস। বেস, আর এটা কি হাইট। হ্যাঁ, হাইপোটেনাস। হাইপোটেনাসটা কি হবে, বেস তার স্কয়ার প্লাস কি হাইটের স্কয়ার আন্ডার রুট হোল কি 3 মিটার স্কয়ার প্লাস এটা কত হবে 6 স্কয়ার, কত হবে 1400, কত 9 প্লাস কত 36, কত হচ্ছে এটা আন্ডার রুট 45, এটা কত হচ্ছে 9 ইন্টু 5, তাই তো, এটা কত হচ্ছে 9, এখানে চলে আসছে 3 5, এত মিটার, ঠিক আছে, এটা এসি চলে আসছে। এবার বলছে এদিক থেকেও আর একটা ডিসপ্লেসমেন্ট বদলাচ্ছে, কি করে বদলাচ্ছে, ঠিক আছে, এখানে চলে যাচ্ছে কমাটা, এখানে কোথাও ডি পজিশনে চলে গেল কমাটা, তো ডি পজিশনে যাওয়ার পর এবার আমি বলছি এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে, এবার সরি ডি পজিশনটা এখানে, এটা নিয়ে আমাদের অসুবিধা হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি, আচ্ছা এসি তো চলে এলো, ঠিক আছে, একটু ডিসপ্লেসমেন্ট চেঞ্জ তো চলে এলো, ঠিক আছে। এবার আমি বলছি যে এবার কমাটা এই পাশে চলে এলো, ঠিক আছে, এ পাশে কত এলো, এবার এখানে 4 মিটার আসলো, 4 মিটার আসলো, এবার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ কত হলো, ঠিক আছে। এবার আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে, যে এই যে 4 মিটার এলো, এই 4 মিটারটা কার সাপেক্ষে এলো, এই চেঞ্জের সাপেক্ষে আসলো, এই চেঞ্জের সাপেক্ষে আসলো, তো এইটা যদি আমি বার করে নিতে পারি এই লেন্থটা, ঠিক আছে, তো আমি এটা পেয়ে যাবো না এই জিনিসটা। এবার এখানে থিওরিটা চলে আসবে, যাচ্ছে তাই কাণ্ড হবে, ঠিক আছে। আমি প্রথমে ধরে চলছি যে চেঞ্জ ইন পজিশন ভেক্টর, যেটা আমি প্রথমে পেয়েছি এসি, ঠিক আছে, এটা কত আছে 3√5, ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ আসছে। এবার এটা যদি আমি টি সময়ের সাপেক্ষে ধরে নিই এই চেঞ্জটা এসছে, তাহলে ভেলোসিটি কত হবে কমাটার, 3√5 বা যেটা ডিসপ্লেসমেন্ট চেঞ্জ আছে সেটা বাই কি টি। আচ্ছা টি ধরে নিলাম, এখানে টি ধরে নিলাম হচ্ছে 0.15 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এখানে যদি 0.15 দিয়ে দিই, পুট করে দিই, এটা মিটার পার সেকেন্ড, এটা যদি সলভ করি তাহলে এটা চলে আসবে, এটা সলভ করে দেখে নিন কত আসবে এটা, ঠিক আছে। এটা এই √5 এর মান কত হয়, √5 এর মান হয় সামথিং 2.213 এরকম কিছু একটা সামথিং হয়, এটার সাথে এটা গুণ করে যেটা আছে সেটা মান করে দেখে নিন, দেখি কোথায় হবে কত আছে দেখি। হ্যাঁ, তো এটা 2.1 না 238 সামথিং আসে, ঠিক আছে, 2.238 এরকম সামথিং আসে। তো এটার সাথে এই 3 যদি গুণ করে দিই আর বাই এটা করে দিই, মানে 3 ইন্টু 2.238 এরকম সামথিং বাই 1.5, এটা যদি করে দিই, এটা মিটার পার সেকেন্ড, তো এটাই অ্যাকচুয়ালি এই কণাটার কি বেগ হয়ে যাবে সেই 1.5 সেকেন্ড সময়, তো এটাই আর কিচ্ছু না, এটাই হচ্ছে কণাটার বেগ হয়ে যাবে। এবার আমরা পড়বো হচ্ছে ভেলোসিটির টাইপস। প্রথম হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগ। বলছে
A particle is said to be in uniform velocity if magnitude and its direction of velocity remains same. মানে একটা কণা, একটা বস্তু কণা সুষম বেগ নিয়ে গতিশীল, একটা বস্তু কণা সুষম বেগ নিয়ে গতিশীল তখন বলা হবে যখন কিনা সেই বস্তু কণাটির বেগের মান এবং দিক সেই পুরো গতির পর্যায়ে সেম ডাইরেকশন বা একই দিকে থাকে। কথাটা কি, এটা থেকে কি বোঝা যায়? যদি একটা বস্তু কণাকে আমরা ইমাজিন করি, এই বস্তু কণাটা ঠিক আছে একটা নির্দিষ্ট দিকে গতিশীল, ঠিক আছে, ভি বেগ নিয়ে গতিশীল, ঠিক আছে, এইখানে যাচ্ছে ভি বেগ নিয়ে, এখানে যাচ্ছে ভি বেগ নিয়ে, ঠিক আছে, সেই ভি বেগ নিয়ে গতিশীল যদি হয় আর সেটা দিক পরিবর্তন করছে না, মানে এদিকে যাচ্ছে তো এই দিকেই যাচ্ছে, এই দিকে ফেরত আসছে না, তখন এই বস্তু কণাটাকে, আর এটার মান, বেগের মানটাও সেম থাকছে, সেই সময় ডাইরেকশন সেম আর বেগের মানটাও সেম, ঠিক আছে, তখন এই বস্তু কণাটির যে বেগ হবে সেটাকে বস্তু কণাটির সুষম বেগে গতিশীল বস্তু কণা বলা হবে এই বস্তু কণাটিকে। তা এটা হচ্ছে না কখন? এই যে আমরা বলতে পারছি এটা এই সুষম বেগে গতিশীল বস্তু কণা মান চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তা এটা হচ্ছে না কখন? এটা তখনই হচ্ছে, ইট ইজ অনলি পসিবল হোয়েন a particle is performing motion in a straight line. তাহলে it's possible, কি লেখা যাবে, it is possible particle moving in straight line. পার্টিকেল একটা স্ট্রেট লাইনে বা একটা সরলরেখায় গতিশীল। এবার এটা সরলরেখা গতিশীল হলে হবে না, তাহলে এর ডাইরেকশন চেঞ্জ যাতে না হয়, মানে যদি এই দিকে যায়, একটা নির্দিষ্ট ডান দিকে যায়, তাহলে বাঁ দিকে আসতে পারবে না, রিভার্স করতে পারবে না, তাহলে উইদাউট রিভার্সিং, ঠিক আছে, উইদাউট reversing its direction, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগ কাকে বলে। এবার আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম নন ইউনিফর্ম ভেলোসিটি বা অসম বেগ কাকে বলে। A particle is said to be in non-uniform velocity if either of magnitude or direction of velocity changes or both changes. একটা বস্তু কণা অসম বেগে রয়েছে সেটা আমরা তখনই বলতে পারি যখন বস্তু কণাটি বেগের হতে পারে দিক বা মান, বা বেগের দিক বা মান দুটোই চেঞ্জ হতে পারে একসাথে, তখন কণাটি নন ইউনিফর্ম ভেলোসিটি বা অসম বেগে গতিশীল বলা যাবে। মানে আমি আবার এই কণাটাকে আমি ইমাজিন করছি, ঠিক আছে, সবকিছু আমরা ইমাজিন করি অবশ্য, ঠিক আছে, এই কণাটা ভি বেগ নিয়ে গতিশীল, এদিকে এই পজিশনে যেতে যেতে এটা বেগ হয়ে গেল v1, এটা সে এবার কি করছে, শুধুমাত্র বেগের মানই পরিবর্তন হচ্ছে সবসময়, এবারে v2 এরকম করতে করতে যাচ্ছে, তার মানে এটা কি একটা উদাহরণ নন ইউনিফর্ম ভেলোসিটি বা অসম বেগের। বা আমি এটার ডাইরেকশন বদলে দিতে পারতাম, এই যে এখানে ডাইরেকশন, শুধুমাত্র ডাইরেকশন বদলাচ্ছে কিন্তু ভি বেগ নিয়ে গতিশীল, শুধু ডাইরেকশন বদলাচ্ছে কিন্তু ভি বেগ নিয়ে গতিশীল, শুধুমাত্র ডাইরেকশন বদলাচ্ছে কিন্তু ভি বেগ নিয়ে গতিশীল, এটা হতে পারে। বা কি হতে পারে, দুটোই বদলে দিচ্ছে, তার মানে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তা এখানে সে ভি বেগ নিয়ে গতিশীল, এবার এই ন্যারো মোড়ে সে এখানে থাকতে পারে, এখানে কি v1, এখানে কি হবে
v2 স্বাভাবিক কথা, এখানে এখানে কি হবে v3, এরকম করে যাবে। তো এটা এটা দিকও বদলাচ্ছে, মানও বদলাচ্ছে। এরকম হলে এই তিনটেই কি উদাহরণ, এটা এটা কি শুধুমাত্র ম্যাগনিটিউড চেঞ্জ, এটা কি ম্যাগনিটিউড চেঞ্জের উদাহরণ, এটা কি ডাইরেকশন চেঞ্জের উদাহরণ, ঠিক আছে। এটা কি বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন চেঞ্জের উদাহরণ, এরকম। এটাই নন ইউনিফর্ম ভেলোসিটির উদাহরণ একটা পার্টিকেল। কখন বলা হবে, যখন পার্টিকেলটার হয় ভেলোসিটির মান ম্যাগনিটিউড বা দিক বা ডাইরেকশন, অথবা মান এবং দিক ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ চেঞ্জেস, তখন কি হবে, পার্টিকেলটা অসমবেগ বা একটা নন ইউনিফর্ম ভেলোসিটিতে আছে বলা হবে। এবার আমরা পড়বো হচ্ছে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি কোনো পার্টিকেল বা বডির। It is a ratio of total displacement and total time taken by the body or a particle. একটা কণা বা একটা বস্তু তার গতিশীল পর্যায় বা গতিশীল অবস্থায় তার যতটা মোট সরণ হয়েছে, সেই মোট সরণ আর তার সেই মোট সরণটা মোট সরণ হতে যতটা সময় লেগেছে, সেই দুটোর অনুপাত যদি আমি করি, একটা রেশিও নিই, তাহলে আমি কি পাচ্ছি, অ্যাভারেজ ভেলোসিটি সেই পার্টিকেলটা পেয়ে যাচ্ছি, মানে গড় বেগ পেয়ে যাচ্ছি। এটাই অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা ভি অ্যাভারেজ দিয়ে চেঞ্জ করে, একটা ডাইরেকশন আছে ওই জন্য ডাইরেকশন ভেক্টর কোয়ান্টিটি, তাই ডাইরেকশন বোঝাই। আর এটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর বা চেঞ্জ ইন টোটাল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমরা ডেল্টা আর ভেক্টর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল চেঞ্জ ইন কি টাইম টেকেন, কতটা টাইম লেগেছে, যেটা দিয়ে আমরা কি অ্যাভারেজ ভেলোসিটি নির্ণয় করি। মানে একটা পার্টিকেল একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট স্পিডে চলছে, তো এখানে আছে কোনো সময় এখানে আছে, কোনো সময় সে এখানে এখানে একটা v1 বেগ নিয়ে গতিশীল, ঠিক আছে। এখানে সে v2 বেগ নিয়ে গতিশীল, ঠিক আছে। এখানে সে v3 বেগ নিয়ে গতিশীল, এখানে সামহার v4, ঠিক আছে। আর এখানে যেতে যেতে এখানে পার্টিকেলটা বেগ হয়ে যাবে v6, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি v7 থালা ফাটা দিলাম, আচ্ছা ঠিক আছে। তো এই যে টোটাল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট মানে কি, এখান থেকে এখানে যে পজিশনটা ছিল এইখান থেকে এই অবধি যে টোটাল চেঞ্জ হচ্ছে, আমি একটা সরলরেখা দিয়ে কানেক্ট করি, এই যে টোটাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা হতে আমি যদি একটা ডেল টি পরিমাণ সময় আমি যদি ধরে নিই, ঠিক আছে। এই যে চেঞ্জ ইন পজিশনটা আসছে, ঠিক আছে, ডেল আর ভেক্টর যে এটা আসছে, ঠিক আছে, টোটাল চেঞ্জ ইন পজিশনটা আসছে, এই পজিশনটা চেঞ্জ হতে যত পরিমাণ মানে মানে এটা চেঞ্জ আছে, ঠিক আছে, এটা রেশিও যদি আমি করে ফেলি, তাহলে আমি কি পাবো, অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাবো। মানে ভি অ্যাভারেজটা কি হবে, এখানে যদি আমি করি, তাহলে ভি অ্যাভারেজটা কি হবে, ঠিক আছে, ভি অ্যাভারেজটা কি হবে, তাহলে টোটাল চেঞ্জ ইন পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল বা অর এ বডি বাই টোটাল টাইম টেকেন ডেল টি, এই চলে আসছে। এবার আমি যদি এটা যদি আমি এখানে গড় বোঝাই, তার মানে এখানে অ্যাভারেজটা কি আসছে, তার মানে আমি ভি অ্যাভারেজটাকে রিপ্লেস করে দিতে পারি কি হিসেবে, কয়টা ভেলোসিটি আছে, 7টা ভেলোসিটি আছে, 7টা পজিশনের করে দাও, v2 প্লাস v3 প্লাস ডট 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 কত আনটিল v7 তাহলে ফর আ রিজন ইকুয়াল টু কত হবে, ডেল আর বাই ডেল টি। এটা আসছে, এটা আসলে আমি এটাকে কি লিখতে পারি আরেকবার, আচ্ছা এটা অ্যাভারেজ। তো এবার অ্যাভারেজ মানে কি, দুটোর অ্যাভারেজ হলে 2 দিয়ে ভাগ হবে, এটা 7টার অ্যাভারেজ, তাহলে কত দিয়ে ভাগ হবে, যদি আমি 7-এর অ্যাভারেজ করি এটা কত দিয়ে ভাগ হবে, তাহলে এটা 7 দিয়ে ভাগ হবে, 7টা এলিমেন্ট আছে, 7টা ভেলোসিটি আছে, এটা অ্যাভারেজ কি হবে 1/7 দিয়ে মাল্টিপল হবে, ঠিক আছে, এই সামেশনটা। তো আচ্ছা আমি এটাকে এরকম ভাবে তো লিখতে পারি 1/7, ঠিক আছে, সামেশন অফ কত, এই নাম্বারটা কত n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু 1, 2 কত হবে, n ইকুয়াল টু 7, 1 থেকে 7 অবধি vi সরি v অফ n, যেহেতু n এর ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। ডাইরেকশন আছে, ডাইরেকশন দিয়ে দিলাম,
এটা এরকম চলে আসবে। এবার যদি কোনো অঙ্কে আমি যদি দেখতে পাই যে এটা দিয়ে দেওয়া আছে, তো আর কিছুই না, বলে দিয়েছে 7টা পজিশন আছে আর এটা এরকম ভ্যালু বের করতে দিয়েছে, তো আর কিছুই না, অ্যাভারেজ ভেলোসিটি চেয়েছে, তো আর কিছু। আসল কথাটা হচ্ছে এই জিনিসটাকে আমি অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে চিহ্নিত করতেই পারি, প্রকাশ করতেই পারি কোনো সময়। আমি যদি কোনো একটা পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম বা আইআইটি যেই বা এরকম কোনো একটা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে যদি দেখি ম্যাথসের পরীক্ষায় বা ফিজিক্সের পরীক্ষা দেখি যে অ্যাভারেজ ভেলোসিটি চেয়েছে আর 7টা পজিশন বা এরকম কিছুটা নাম্বার এরকম দেওয়া আছে, ঠিক আছে, আর সেখানে চেঞ্জিং পজিশন ভেক্টর আপন চেঞ্জিং টোটাল টাইম টেকেন দিয়ে এটা ইকুয়েট করা আছে, আর কিছুই বলেনি, এটা অ্যাভারেজ ভেলোসিটির মানটাই দিয়েছে। যদি আমি এই সিগমা মানে যে সামেশনটা ভ্যালু বের করতে পারি, যে এই যোগটা ভ্যালু বের করতে পারি, তাহলে আমি কি বের করতে পারবো, অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবো। এর মধ্যে যে কোনো একটা আননোন গিভেন দেওয়া থাকবে, ঠিক আছে, তো সেটা যদি আমি ম্যানিপুলেট করে যদি এই পাশ ওপাশ করি, সমতা করে ফেলি, তখন আমি কি পাবো, হয় অ্যাভারেজ ভেলোসিটি পাবো, নয় চেঞ্জিং পজিশন ভেক্টর পেয়ে যাবো, বা কি টোটাল টাইম পেয়ে যাবো, মানে কতটা সময় লেগেছে, যে কোনো একটা করে করতে পারি, কারণ একটা একটা ম্যানিপুলেট করা হয়েছে, ঠিক আছে। সেম আমি যদি এটা আমি এটা আগেরটায় ছিল অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে যদি আমি ওটা অ্যাভারেজ কি ছিল ভেলোসিটি, তো এটা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডটা কি ছিল, অ্যাভারেজ স্পিডটা ছিল হচ্ছে এই অ্যাভারেজ, ঠিক আছে, তখন চেঞ্জিং পজিশন ভেক্টর হবে না, তখন তখন কি হবে, ঠিক আছে, তখন এখানে কি হবে, এই সরি পজিশন অ্যাভারেজ, এটা ডিসটেন্স, ঠিক আছে, ইয়ে চেঞ্জ অ্যাভারেজ ইয়ে স্পিড, তখন কি হবে, চেঞ্জিং ডিসটেন্স, ঠিক আছে, টোটাল চেঞ্জ ডিসটেন্স, আর কত হবে, টাইম টোটাল কতটা লেগেছে, ঠিক আছে, ডেল ডি বাই ডেল টি, ঠিক আছে, এটাকে আমি কি লিখতে পারি, ঠিক আছে, এবার যত কটা নাম্বার হবে, ঠিক আছে, 1/n যত কটা নাম্বার হচ্ছে, ঠিক আছে, সেই নাম্বারটা, ঠিক আছে, আর সামেশনে কত আসছে, ঠিক আছে, n ইকুয়াল টু 1, ঠিক আছে, n ইকুয়াল টু, ঠিক আছে, 0, আচ্ছা সরি 0 কেন, 1 এক থেকে এবার যত কটা নাম্বার আছে, এবার আমি এখান থেকে ধরতে পারি কে নাম্বার আছে, ঠিক আছে, কে পর্যন্ত আমি নিলাম, ঠিক আছে, তাহলে nটা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, কে দিয়ে রিপ্লেস হয়ে যাবে না, কারণ এখানে যতগুলো নাম্বার আছে এভারেজ তার সেটাই বের করেছি, তার মানে এটা কে দিয়ে রিপ্লেস হয়ে যাবে 1/k, তো এটা কি হবে, vi দ্বারা চিহ্নিত, সরি vn দ্বারা চিহ্নিত হবে, ঠিক আছে, তো vn এটা ইকুয়াল টু কত হবে, চেঞ্জিং পজিশন মানে টোটাল চেঞ্জিং ডিসটেন্স, ঠিক আছে, ডেল ডি বাই ডেল টি, এরকম এটা এটা আসতে পারে, এটা আগের দিন বলিনি, ঠিক আছে, তো আগের এই আগেরটা ছিল না, আগের পার্টটা, ঠিক আছে, তো এটা এটা এরকম আমি দিতে পারি, ঠিক আছে, তো এটা দেখে ঘাবড়াবেন না, কিছু নেই, এটা কি অ্যাভারেজ স্পিড দিয়েছে, আর যখনই এটার মধ্যে আমি ডাইরেকশন বসিয়ে দেবো, ঠিক আছে, এই ডিটাকে আর করে দেবো ভেক্টর দিয়ে, তখন এটা পজিশন বুঝিয়ে যাবে, তখন এটা কি অ্যাভারেজ ভেলোসিটি বুঝিয়ে যাবে, আর কিছুই বলতে চাই না, ঠিক আছে, তখন এটাকে ইউজ করা যাবে। এখানে আরো আরো হাজারটা কোশ্চেন আমি এখানে বানাতে পারবো, ঠিক আছে, এটা আমি পরে আস্তে আস্তে এটা চলবে। তো এবার আমরা পড়ছি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ কোনো কণা, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল উইথ টাইম অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম, ঠিক আছে, মানে সময়ের সাথে কোনো একটা বস্তু কণার পজিশন ভেক্টরের চেঞ্জ, আর সেটা খুব একটা মানে পার্টিকুলার একটা ইনস্ট্যান্ট, এটা খুব মানে গিভেন একটা পর্যায়ে, ঠিক আছে, যেটা আমাদের প্রদত্ত আমাদের কাছে আছে, আর সেটা খুব একটা ক্ষুদ্র সময়, সেই সময় যদি একটা পার্টিকেলের আমি পজিশন ভেক্টর চেঞ্জ আমি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে, সময়ের সাপেক্ষে, তখন সেটা কি হবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ হয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, পার্টিকেলটা। তো এখানে দিয়েছে ভি, যে এটা দিয়েছে আমরা প্রত্যেক সময় যে এই যে চিহ্নিত করি, একটা পার্টিকেলের দিক দিয়ে যাচ্ছে, এই পার্টিকেলটার নাম এ, আর এখানে বেগ হচ্ছে ভি, এই ভি মানে অ্যাকচুয়ালি এই ভিটাকে বোঝায়, মানে ইনস্ট্যান্ট পার্টিকেল, সেই ইনস্ট্যান্টে সেই পার্টিকেলটা কি বেগ, ঠিক আছে, সেটাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা এরকম এটাকে আমরা এরকমভাবে চিহ্নিত করতে পারি, ঠিক আছে, ভি ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে, ভি আই এনএসটি, ঠিক আছে, এরকম ভাবে চিহ্নিত করা হয়, এটা ডাইরেকশন আছে, আর সেটা এই টাইমটা কি হচ্ছে, খুব ক্ষুদ্র সময়, খুব মানে জিরোর খুব কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে, জিরোর একেবারে কাছাকাছি চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই সময়ের সাথে যখন এটা চেঞ্জিং পজিশন ভেক্টর যদি আমি এটা রেশিও নিই, তাহলে এটা কি হবে, মানে এটা খুব ক্ষুদ্র এটা চলে আসবে, মানে এটা ইনস্ট্যান্টেনিয়াস মানে ইয়ে চলে আসবে, মানে খুব একটা তাৎক্ষণিক সময় চলে আসবে। তার মানে আমি যদি একটা গ্রাফ আঁকি, এটা ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, ঠিক আছে, এবার একটা এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে, এই গ্রাফের এই পজিশনটা, ঠিক আছে, এখানে এটা কি দেওয়া আছে, ঠিক আছে, এটা ও যদি আমি ধরে চলি, ঠিক আছে, এই পার্টিকেলটা এখানে আছে, এখান থেকে এখানে যে চেঞ্জ হচ্ছে, এই যে ক্ষুদ্র সময় যে এই যে
চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। তো এটা ধরি R1, ঠিক আছে, R(1), এটা হচ্ছে R(2). এই যে এত ক্ষুদ্র সময় যে এটাকে চেঞ্জ হচ্ছে, এটা ডেল r, ঠিক আছে। এবার ডেল r চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার এই ক্ষুদ্র সময়টা মানে যে চেঞ্জটা হচ্ছে লেন্থে, ঠিক আছে, সেই পজিশন ভেক্টরের যে চেঞ্জটা হচ্ছে এত ক্ষুদ্র, ঠিক আছে, তার সাথে সাথে যে এই যে সময়টা আসছে এই চেঞ্জটা হওয়ার জন্য, এই ডেল টিটার যে মানটা আসছে এখানে যে ডেল টি এর মানটা আসছে, যে সময়টা চেঞ্জ আসছে, ঠিক আছে, সেই সময়ের চেঞ্জটা এতটাই ক্ষুদ্র যে মাপাই যাচ্ছে না, মানে এটা জিরোর খুব কাছাকাছি বা অ্যাবসলিউট জিরোর সাথে সাথে চলে যাচ্ছে। তো তখন এই জিরোর খুব কাছাকাছি হওয়ায় মানে মানে এটা অন্তত চলে আসছে 0.0000000 করতে 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 ওয়ান, কোথাও একটা 100টা জিরোর পর ওয়ান আছে। তখন সেটা আমাদের ঘড়িতে ডিফাইন করা সম্ভব হচ্ছে না, একটা পার্টিকুলার একটা সাধারণ মেকানিক্যাল ওয়াচে তো ডিফাইন করা সম্ভব হচ্ছে, একটা কোয়ান্টাম ঘড়িতে একটা ডিফাইন করা সম্ভব। তা সেই আপাতত সেটাটা কি মনে হয় যে এটা পজিশন একটা চেঞ্জ তো হয়েছে, কিন্তু সে টাইমটা আমরা ক্যালকুলেট করতে পারছি না, ঠিক আছে। তো সেই পার্টিকুলার সেই সময়টাকে সেই তৎক্ষণাৎ সময়টাকে আমরা কি বলবো, সেই সময়ের বেগটাকে পার্টিকুলার কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বলা হচ্ছে। এবার সেটা এরকম ভাবে চিন্তা করা হচ্ছে। এটা থেকে আমি আরেকটা জিনিস বুঝতে পারি যে এই জিনিসটা আমি ডিফাইন করেছি, এটাকে ভি অফ অ্যাভারেজ যেটা আছে সেটাই শুধু আমি তার সামনে কি লাগিয়ে দিয়েছি, ডেল টি লাগিয়ে দিয়েছি না, এটাই তো আমি করেছি। দেখতে অনেকটা তো এরকমই লাগছে। তো এটাই 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 পরিবর্তন হয়ে কি হয়েছে, ঠিক আছে, এটাই পরিবর্তন হয়ে কি হয়েছে। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর কিচ্ছু না, সেম আগের মতোই একটা খুব ক্ষুদ্র টাইম ইন্টারভালের মধ্যে দুটো পজিশন ভেক্টরের মধ্যে কার কি অ্যাভারেজ ভেলোসিটির নির্ণয়, ঠিক আছে। সেই অ্যাভারেজ ভেলোসিটি এতটাই ক্ষুদ্র যেটাকে আমি সেটাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বলে চালাতে হচ্ছে। এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির মান বা এটা সংজ্ঞা। তো এবার আমরা গ্রাফ যদি আমি দেখি, আমি গ্রাফ যদি আঁকি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ আর অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগের যদি আমি গ্রাফ আঁকি, এটা প্রথমে কি হবে, আমি যদি একটা দিককে আমি যদি পজিশন ধরে চলি, ঠিক আছে, এটাকে আর যদি না দেখি আমি এটাকে পজিশন ধরে চলি, আমি পজিশন রেসপেক্ট টু কি টাইমের গ্রাফ নিচ্ছি। যদি আমি বলি এই যে কণাটা যে একটা ফাংশন আছে, ঠিক আছে, পজিশন আর টাইমের গ্রাফের, ঠিক আছে, যে পজিশন, ঠিক আছে, এখানে আছে কোথাও এরকম এরকম যাচ্ছে, বা পজিশনটা এরকম এরকম কি হচ্ছে, টাইমের সাথে পজিশনটা বাড়ছে, এটা হতে পারে। যদি এরকম এরকম এসে যায়, ঠিক আছে, তো এই গ্রাফটার, ঠিক আছে, এই একটা পজিশন, এই একটা পজিশন, এর মধ্যে যে এটা পজিশন কি, এটা পিআই ধরি, এটা কি পিএফ ধরি, আর এটা কি T1 T2। তো এই যে চেঞ্জ আসছে, ঠিক আছে, এই যে একটা স্লোপ আসছে, ঠিক আছে, এই রেখাটা, ঠিক আছে, তার মানে কি এই যে একটা স্লোপ আসছে, এই মানটা যে একটা স্লোপ আসছে সেটা কি আসছে, চেঞ্জিং ডেল অফ পি ডিভাইডেড বাই ডেল অফ টি, মানে ডাইরেকশন আছে তো, পজিশনে তো একটা ডাইরেকশন থাকে পজিশন ভেক্টরের, তাহলে কি হবে, এই যে পিআই সরি পিএফ মাইনাস পিআই আসছে, ঠিক আছে, ডাইরেকশন সময়, ঠিক আছে, বাই কি আসছে T2 মাইনাস T1, এই যে জিনিসটা আসছে, টোটাল জিনিসটা আসছে। তো এইটা কি আসছে, এটাই তো অ্যাকচুয়াল কি অ্যাভারেজ ভেলোসিটি অফ পার্টিকেল, এটাই তো ডেসক্রাইব করা আছে। তার মানে একটা পার্টিকেল পজিশন আর টাইম গ্রাফের যদি আমি একটা পার্টিকেলের মোশন ডেসক্রাইব করি মানে পজিশন আর টাইম গ্রাফ সাপেক্ষে, সেই মানে সেই গ্রাফারটার যদি আমি স্লোপ দেখি একটা, ঠিক আছে, দুটো পয়েন্টের মাঝখানে যদি স্লোপ দেখি, সেটা কি দেবে, অ্যাভারেজ ভেলোসিটি দেবে। আরে বাপরে, অ্যাভারেজ ভেলোসিটি এখান থেকেই ভাবাই যাচ্ছে না। এই সেম ভাবে যদি আমি একটা এই সেম গ্রাফটা আবার যদি আমি আঁকি, কিন্তু এবার একটা কাণ্ড আছে, এবার হচ্ছে দুটো কণা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র পাশাপাশি নিয়ে নিয়েছি, ঠিক আছে,
সেটা এত কাছাকাছি নিয়ে নিয়েছি, চোখে দেখে মনে হচ্ছে বা কম্পিউটার ফেলেও যদি আমি দেখি এটা একটা একটা পয়েন্টের কাছাকাছি লাগছে। তো এই সময় তখন কি হবে, এই চেঞ্জটা এতটা ক্ষুদ্র হবে যে আমার চোখে দেখতেই পারবে না, ঠিক আছে? কিন্তু কিন্তু কি একটা চেঞ্জ আছে, আর সেটা খুব কি ক্ষুদ্র, ডেল টি, ঠিক আছে? আর এই যে চেঞ্জটা আছে, ঠিক আছে, এটা কি ডেল পি। এবার ডেল টিটা কি হচ্ছে, ঠিক আছে, জিরোর খুব কাছাকাছি যাচ্ছে, খুব। এবার জিরোর খুব কাছাকাছি গেলে এই লাইনটা কি হবে, একটা স্লোপ হবে না, একটা একটা দাগ হবে। তো একটা স্লোপ মানে কি, এক্স অক্ষের উপরে মানে এই টাইমের অক্ষের উপরে যে কি কত কোণ উৎপন্ন করছে, এটাই তো স্লোপ হয়। তো এই যে স্লোপটা হবে, ঠিক আছে, এই যে এই একটা লাইনের যে একটা স্লোপ আছে, ঠিক আছে, এই এই দুটো পয়েন্টের মাঝখানে যে লাইনের যে স্লোপটা হবে সেটা কি হবে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি চেঞ্জ ইন পি আর চেঞ্জ ইন টি আছে, তাই তো? এবার এই এই জিনিসটা আমি এতটা ডিফাইন করতে পারছি না, কারণ এই দুটো এতটা কাছাকাছি যে হচ্ছে না, মানে 0.0000 কোথাকার গিয়ে একটা ওয়ানের পার্থক্য আছে এটা। আর এই টিটা কি করছে, জিরোর খুব কাছাকাছি চলে যাচ্ছে। তো আমরা যদি লিমিট করে থাকি, আমরা জানি এই কাছাকাছি এই মানটা গেলে এইটাকেই সংজ্ঞা অনুসারে কি আমরা ডেরিভেটিভ দিয়ে প্রকাশ করতে পারি, মানে আরো আরো বেশি ক্ষুদ্র, মানে এতটা ক্ষুদ্র বোঝাই যাচ্ছে না। তখন এটাকে কি বলছি আমরা, সেই এটা এটা তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, এই স্লোপটা অ্যাকচুয়ালি সেইটার এই ট্যানজেন্টের স্লোপ আসছে, ওই একটা একটা সিঙ্গেল পয়েন্টের ভাবে আচরণ করছে, দুটো পয়েন্ট এত কাছাকাছি আসছে, আর সেটা কি একটা স্লোপ হিসেবে আচরণ করছে, কার, সেই ট্যানজেন্টের স্লোপ হিসেবে আচরণ করছে। আর এই ট্যানজেনশিয়াল স্লোপটা পজিশন রেসপেক্ট টু টাইমের গ্রাফের কোনো পার্টিকেলের, এটা কি বলা আছে, এটাকেই তখন বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাই তো? আর কোন পয়েন্টে এই 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 পার্টিকেল এই এই পার্টিকুলার এই পয়েন্টে সেই ট্যানজেন্টের কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে, সেই পার্টিকেলটা বা কোনো বডি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এটাই আসছে। তা আমি যদি ফ্রেশ করে লিখি এখানে, ঠিক আছে, যে পজিশন টাইম গ্রাফ যদি আমি কাউকে দিই, আগের দিন ওটা আগেরটা স্পিড আর মানে ইয়েতে স্পিডের লেকচারে এখানে আছে যে এটা কি পজিশনের ছাড়া এটা কি হবে, ডিস্টেন্স আর টাইম গ্রাফে, ঠিক আছে, ক্ষেত্রে। আর এটা কি ভেলোসিটি হলে পজিশন টাইম গ্রাফে। তো পজিশন টাইম গ্রাফে আমি যদি কাউকে দিই পজিশন টাইম গ্রাফে, ঠিক আছে, পজিশন টাইম গ্রাফের ঠিক আছে, পজিশন টাইম গ্রাফে, ঠিক আছে, আমি তোকে টু লাইন জয়েনিং দিই, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে, পজিশন টাইম গ্রাফের অ্যাভারেজ ভেলোসিটি কি হবে, ঠিক আছে, স্লোপ অফ লাইন জয়েনিং, স্লোপ অফ লাইন জয়েনিং of 2 points, অ্যাভারেজ ভেলোসিটি এটা, ঠিক আছে। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হবে, ভি ইনস্ট্যান্টেনিয়াস, সেটা কি হবে, স্লোপ অফ ট্যানজেন্ট of that point, সেটা কি দেবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দেবে। এটা কি হলো পজিশন টাইম গ্রাফের যে দুটো কথা। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, পজিশন টাইম গ্রাফের যে স্লোপ সেটা কি দেয়, আমাকে ভেলোসিটি দেয়। এবার কোন স্লোপ কি ভেলোসিটি দেয় সেটা জানতে হবে। দুটো পয়েন্টের মধ্যে যদি দুটো পয়েন্ট অনেক দূরে থাকে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে সেটা লাইন জয়েনিং এর স্লোপটা কি দেবে, আমাকে অ্যাভারেজ ভেলোসিটি দেবে। আর সেই দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি হয়, সেটাকে যদি আমি একটা পয়েন্ট ধরে কনসিডার করি, ঠিক আছে, ধরে নিই, তো সেই দিয়ে যদি কোনো ট্যানজেন্ট আঁকা হয়, সেই ট্যানজেন্টটার স্লোপ কি দেবে, আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দেবে, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস কি তাৎক্ষণিক বেগ দেবে। এই দুটোই হচ্ছে পার্থক্য, আর কিছুই না।